কত নম্বর অঙ্কটা হয়নি একটু বল তো আমাকে। ওই 7-এরটা স্যার, এক্সাক্ট ইকুয়েশন বেরোচ্ছে না এটা। এক্সাক্ট হচ্ছে না? ডেল এম ডেল ওইটা আসেনি, ডেল এম ডেল ওয়াই ইকাল টু ডেল এন ডেল এক্স? হ্যাঁ কেন, বাকিদের এসছে? হ্যাঁ স্যার এসছে। তাহলে ডেরিভেটিভ ভুল করেছিস তুই, একবার ট্রাই করে ছেড়ে দিয়েছিস? না স্যার, অনেকবারই করলাম, তাও হচ্ছে না কিছু, 2-3 বার করেছি। ওয়াই স্কোয়ার দেখি কোথায় ভুল করেছি। এটা ইন্টু ডি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু ডি ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি 0। ঠিক আছে, ডেল এম ডেল এক্স এর মান কত বেরিয়েছে তোরটা শুনি আমি আগে একটু। ডেল এম ডেল এক্স, এই ডেল এম ডেল এক্স, ডেল এম ডেল ওয়াই এর মান কত হয়েছে তোর বল? -2x -2 মাইনাস টু এক্স মাইনাস 2y 2y। আর ডেল এন ডেল এক্স এর মান কত বেরিয়েছে? -1 মাইনাস 1। 1। তার মানে এন এর মান কত? তুই এন কত ধরেছিস তুই বল? যা, হারিয়ে গেলি নাকি? -x + y²। সেটা বল, এক্স প্লাস ওয়াই স্কোয়ার যদি হয় এর ডেরিভেটিভ কত? ডেল এন ডেল এক্স এর মান কত? -1 কি করে আসলো আমাকে? হ্যাঁ, এক্সটা ছাড়া বাকি সবাই যদি কনস্ট্যান্ট, ধর আমি বলছি এ মানে এক্স প্লাস এ এর হোল স্কোয়ার করতাম, ওয়াই ইকাল টু এ ধরে নিয়েছি, এটা মাইনাস অফ এন ইকাল টু হচ্ছে এক্স প্লাস এ হোল স্কোয়ার, তার যদি ডেরিভেটিভ করতাম কি আসতো? 2 ইন্টু মাইনাস থাকতো 2 ইন্টু এক্স প্লাস এর এ চলে আসতো। কি সমস্যা? তুই এটা কি করে 1 করলি তুই জানিস, -1 করলি? শুধু ওয়াই স্কোয়ার লিখেছিলি, ওয়াই স্কোয়ার করলেও তো -1, হ্যাঁ -1 চলে আসে। এটা তো হোল স্কোয়ার আছে, তুই কি ব্র্যাকেট ভুলে দেখতে পাসনি? তাহলে একই অঙ্ক তুই করেছিস বারবার না দেখে। আচ্ছা, আর কারোর কিছু? নতুন যারা জয়েন করলি আজকে তারা বল, তাদের যদি কোনো সমস্যা বা কিছু থাকে তারা বল, আমি তাহলে 2-5 মিনিট বলে দেবো। আনমিউট করে বলবি যা বলার, যদি কিছু সমস্যা থাকে বল। তো নেই ধরে নিলাম, তাই তো? সমস্যা থাকারও কথা নয়, কারণ এই যা অঙ্ক, যেভাবে এত সোজা অঙ্ক কিছু নেই। আচ্ছা, প্রতিটা অঙ্ক তোরা লিখে লিখে করেছিস না হচ্ছে আমি যেভাবে লিখে দিয়েছিলাম সেইভাবে লিখে লিখে করেছিস, না হচ্ছে নর্মালি ওই যা এইচএসে যা করেছিস? হ্যাঁ হ্যাঁ, যেরকম লিখে, খুবই ভালো তোরা। ঠিক আছে ঠিক আছে, তাহলে লিখে লিখেই করবি, কারণ এখানে একটু লিখতে হয়, অনার্সে তো এখন থেকে লেখা না প্র্যাকটিস করলে পরবর্তীতে সমস্যা হবে। মানে এইগুলোর ক্ষেত্রে লেখা কিছু নেই, কিন্তু পরবর্তীতে অনেক জায়গায় অনেক ডেসক্রিপশন লিখতে হয়। আচ্ছা, এর পরে যেগুলো আছে আমরা সেইগুলোতে যাব, ঠিক আছে? আচ্ছা, সেইগুলো যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস আমি বলে দিই আর একটু। তোরা যদি বই থাকে তোদের কাছে, বা আমি যে কপিগুলো পাঠিয়েছি সেটা তো মোটামুটি শুধু অঙ্কগুলো পাঠাইনি, সেই চ্যাপ্টারটায় কি লেখা আছে সেগুলো সহ পাঠিয়েছি, তাই না? সেগুলো যদি কেউ পড়ে থাকিস বা দেখে থাকিস, সলিউশনের বিভিন্ন নাম আছে, কখনো বলছি জেনারেল সলিউশন, কখনো বলছে সিঙ্গুলার সলিউশন, কখনো বলা আছে পার্টিকুলার সলিউশন, কখনো বলা আছে কমপ্লিট প্রিমিটিভ। তোরা বই যারা পড়েছিস, আমি যে কপিগুলো দিয়েছি, কোনো না কোনো জায়গায় এই টার্মগুলো তোরা শুনেছিস আশা করা যায়। ঠিক আছে, শুনেছিস না তোরা এই টার্মগুলো? হ্যাঁ শুনেছি, 12 ক্লাসের বই ছিল। 12 ক্লাসের বইয়েও ছিল। এবার হচ্ছে এই কমপ্লিট প্রিমিটিভ আর জেনারেল সলিউশন সেম জিনিস, দুটো ডিফারেন্ট নেম। ঠিক আছে তো? ঠিক আছে, একই জিনিস কিন্তু নাম আলাদা, কেউ জেনারেল সলিউশনও বলতে পারে, কেউ সেটাকে কমপ্লিট প্রিমিটিভও বলতে পারে। ঠিক আছে তো? আর সিঙ্গুলার সলিউশন আর পার্টিকুলার সলিউশন দুটো জিনিস আলাদা আলাদা আছে। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো আমি যেখানে লিখছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখ, যেটা হচ্ছে জেনারেল সলিউশন কেমন ফর্মে আসে, যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি জেনারেল সলিউশন করি, ওয়াই ইকুয়াল টু একটা সলিউশন আছে, ধর এ কস এক্স
প্লাস বি সাইন এক্স হতেই পারে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, হতেই পারে যে হয় এ বি আরবিট্রারি কনস্ট্যান্ট। মানে জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ কাকে বলে, যে একটা সলিউশন মানে জেনারেল সলিউশন ইজ এ সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ কন্টেন্টস আরবিট্রারি ভেরিয়েবল, মানে যার মধ্যে আরবিট্রারি ভেরিয়েবল থাকে। এই যে আরবিট্রারি ভেরিয়েবল বলতে আরবিট্রারি কনস্ট্যান্ট ভেরিয়েবল বলছি, এই যে এ অ্যান্ড বি এটাকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্টস। কিন্তু তোরা এই অঙ্কগুলো করতে গিয়ে তোরা লক্ষ্য করেছিলি যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন এটা দিয়ে বললো এক্স ইকাল টু, ধর ফর এক্সাম্পল যে কোনো একটা অঙ্ক বল, ধর আমি উদাহরণ হিসাবে তোদের যে অঙ্কগুলো করেছিস, ধর ফর এক্সাম্পল আমি উদাহরণ হিসেবে 2-এর অঙ্কটা নিচ্ছি। 2-এর অঙ্কটা যেটা সলভ করেছিস তার জেনারেল সলিউশন কী আছে, এক্স এস কিউব প্লাস 3xy ইকাল টু সি, এইটা আছে। তোদের সলিউশনটা কী বেরিয়েছে সবাই যদি করে থাকিস বই খাতা দেখ, 2-এর অঙ্কটায় যে তোদের জেনারেল সলিউশন বেরিয়েছে এক্স এস কিউব প্লাস 3xy ইকাল টু সি বেরিয়েছে না? করেছিস সবাই যদি করে থাকিস? এইবার দেখ এইটা যদি বেরিয়ে থাকে এই সলিউশনের তোর হচ্ছে এইটা জেনারেল সলিউশন, কারণ হচ্ছে দিস সলিউশন ইনভলভস দ্য আরবিট্রারি কনস্ট্যান্টস। এবার এটা থেকে পার্টিকুলার সলিউশন কাকে বলবো, যদি এটা আমরা এই টাইপের অঙ্কগুলো করেছি যে হচ্ছে বললো ফর এক্স ইকাল টু যখন হচ্ছে 1 ওয়াই ইকাল টু 0 বলে দিল, বলে এক্স ইকাল টু 1 হলে ওয়াই ইকাল টু 0, যে এই কন্ডিশনটি যদি বলে দেয় কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য, তাহলে তো আমরা কী করবো এই সলিউশন এক্স ইকাল টু 1 পুট করে দিই, তাহলে যেন 1 কিউব প্লাস এটা 0, দিস ইজ সি, তার মানে দিস ইমপ্লয় সি ইকাল টু 1, সি ইকাল টু 1, সি ইকাল টু যদি 1 হয় দেওয়ার পর সি ইকাল টু 1 এখানে বসিয়ে দে, তাহলে কী হবে এক্স এস কিউব প্লাস 3xy দিস ইজ 1। এই যে এই সলিউশনটা আমি যেটা পেলাম দিস ইজ এ পার্টিকুলার সলিউশন। বোঝা যাচ্ছে? মানে ভ্যালু বসানোর পর মানে কোনো এক্স আর ওয়াইয়ের কোনো না কোনো ভ্যালুস গিভেন, সেটা বসালে আরবিট্রারি কনস্ট্যান্ট সি এর মান পাওয়া যায়। আরবিট্রারি কনস্ট্যান্ট সি এর মান বসিয়ে দিলে যে আর একটা সলিউশন পাওয়া যায়, দিস ইজ নোন অ্যাজ দ্য পার্টিকুলার সলিউশন। বোঝা গেল? পার্টিকুলার সলিউশন এটাকে বলে। তাহলে এই যে এইটা হচ্ছে জেনারেল সলিউশন, দিস সলিউশন ইজ দ্য জেনারেল সলিউশন। এই সলিউশনটা কী বলতো, পার্টিকুলার সলিউশন। বুঝে গেল? তাহলে জেনারেল সলিউশন বা এটা বলে কমপ্লিট প্রিমিটিভ, এটা হলো পার্টিকুলার সলিউশন। আচ্ছা সিঙ্গুলার সলিউশন, আচ্ছা জেনারেল সলিউশন থেকে তুই সি এর বিভিন্ন মানের ওপর ডিপেন্ড করে পার্টিকুলার সলিউশন আছে। ধর আমি ফর এক্সাম্পল বলছি যে সি এর মান 1 বসালাম, আমি হতেই পারে আমি বললাম এক্স এস কিউব প্লাস 3xy দিস ইজ 0, মানে সি এর মান আমি উল্টোভাবে বলছি এখন, মানে এক্স ওয়াইয়ের মান পুট করে সি এর মান বার করছি না, আমি 0 বসালাম, ইফ উই পুট সি ইকাল টু 0। আচ্ছা সি ইকাল টু 0 এক্স ওয়াইয়ের কোনো না কোনো ভ্যালুর জন্য আসবেই, বুঝে দেখ আমি যেটা বলতে চাইছি, এক্স আর ওয়াইয়ের কোনো না কোনো ভ্যালু বসালে সি ইকাল টু 0 আসবে, আসবে কি না? কি বসালে আসবে? এক্স ওয়াইয়ের মান, এক্স আর ওয়াইয়ের কোন ভ্যালু বসালে সি এর মান 0 আসবে রে? দুটোর মান 0 হলে, দুটোর মান 0 হলে আসবে, তাছাড়া অন্য কোনো ভ্যালুর জন্য আসতে পারে? শুধু এক্স এর মান 0 হলে, এক্স এর মান 0 ওয়াই এর মান যা খুশি, এক্স এর মান 0 ওয়াই এর মান যা খুশি, সেই জন্য আমি বলছি শুধু একটার জন্য নয়, অসংখ্য ভ্যালুর জন্যই আসতে পারে। মানে তুই এক্স এর মান 0 ওয়াই এর মান 0 বসালে তো আসবেই, কেউ যদি বলে এক্স ইকাল টু 0 ওয়াই এর মান যা খুশি বসাবো তাহলেও কিন্তু আসবে। তার মানে উল্টোভাবেও বলা যায়, মানে হচ্ছে এই যে এই সলিউশনটা, তার মানে মানে জেনারেল সলিউশনে আমি বলছি জেনারেল সলিউশনে সি এর ডিফারেন্ট মান বসালে কোনো না কোনো এক্স ওয়াই এর ভ্যালুর জন্য ওই মানটা আসে। তাহলে এই ডিফারেন্ট যে সি এর ভ্যালুসগুলো বসালাম, সি এর ভ্যালুসগুলো বসালে আমার যে সলিউশনগুলো পাওয়া যাবে সেগুলো সব কিন্তু গিভেন ইকুয়াল, যেহেতু বলা আছে সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট মানে যা খুশি কনস্ট্যান্ট, সি এর মান তোর যা ইচ্ছা তাই বসাতে পারিস, ঠিক আছে? আরবিট্রারি কনস্ট্যান্ট মানে হচ্ছে যা খুশি কনস্ট্যান্ট, মানে যা খুশি মানে তুই সি এর মান যেটা ইচ্ছা সেটা বসাতে পারিস, যেটা ইচ্ছা সেটা যদি বসাতে পারিস তাহলে সি এর মান নিজের ইচ্ছা মতো বসিয়ে দিলে যে সলিউশনটা পাবি সেটাই তোর হয়ে যাবে বলে যে জেনারেল পার্টিকুলার সলিউশন। বোঝা গেল? এইবার দেখ আমি আসছি তাহলে, আচ্ছা আর একটা যেটা বাকি থাকলো সিঙ্গুলার সলিউশন। আচ্ছা সিঙ্গুলার সলিউশন হচ্ছে বলা হয় দেখ, তার মানে পার্টিকুলার সলিউশন কি হলো, পার্টিকুলার সলিউশন এমন একটা সলিউশন যেটা জেনারেল সলিউশন থেকে পাওয়া যায় বা কমপ্লিট প্রিমিটিভ থেকে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? সি এর ডিফারেন্ট মান বসিয়ে আমার হচ্ছে এই সলিউশনগুলো পাওয়া যায়। বোঝা গেল? পার্টিকুলার সলিউশনগুলো। কিন্তু
তোর হচ্ছে সিঙ্গুলার সলিউশন, যেটা আমি বলছি সিঙ্গুলার সলিউশন আমার এখন করব না, কিছুদিন পরে করব। সিঙ্গুলার সলিউশন এই চ্যাপ্টারগুলোতে বার করা নেই, মানে সিঙ্গুলার সলিউশন কীভাবে বার করবো বা কী করতে হয়। সিঙ্গুলার সলিউশন কাকে বলে? সিঙ্গুলার সলিউশন হচ্ছে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন, ধর আমি ইন জেনারেল বলছি এফ ডি ওয়াই ইকাল টু 0, মানে এফ ডি ওয়াই মানে নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। যদি ভিডিওগুলো দেখে থাকিস, আচ্ছা যারা ফার্স্ট ভিডিওটা দেখিসনি তারা হয়তো জানি না ফার্স্ট ভিডিওটায় আমি মানে এটা বলেছিলাম, এই যে তারা বুঝতে পারবে না। এফ ডি ওয়াই ইকাল টু 0 বা এফ ডি ওয়াই ইকাল টু কিউ এই ফর্মে লিখেছিলাম, এই ফর্মটা কি লিখেছিলাম এফ ডি ওয়াই ইকাল টু কিউ? বলছি এই ফর্মটা কি শর্টে এরকম কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই ফর্মে লিখেছিলাম? না স্যার, লিখিনি, কিন্তু এটা তো লিখেছিলাম, এটা লিখেছিলাম দেখ, পি জিরো ইন্টু ডিএন ওয়াই ডিএক্সএন প্লাস পি ওয়ান ইন্টু ডিএন মাইনাস ওয়ান ওয়াই ডি, মানে কিছু লিখিনি, ডিএন মাইনাস ওয়ান মানে একবারে কিছু লিখিনি তা নয়, এটাই ওটা। পি টু ইন্টু ডিএন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস টু ইন্টু ডিএক্স এন মাইনাস টু প্লাস ডট ডট করে, এটা হচ্ছে লাস্টে ছিল পি এন ওয়াই দিস ইজ কিউ, এই ফর্মটা, এটাকে বলেছিলাম জেনারেল ফর্ম অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকেই এই যে এই পাশের যেটা আছে তো এই পাশেরটাকে এটা এফডি বলা হয়েছে, এফ ডি ওয়াই, মানে এই ওয়াইটা কমন নিয়ে তাহলে বাকি যেটা পড়ে থাকবে পি জিরো ডিএন ডিএক্স এন পি ওয়ান ডিএন মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস ওয়ান পি এন পি, এইটা হচ্ছে এফ ডি দিস ইজ কিউ। এটা শর্টে লেখা হয়, এত বড় বারবার কে লিখবে? মানে ডি মানে হচ্ছে সব ডি মানে ডেরিভেটিভ, ডি মানে এটা বোঝায় হচ্ছে ডেরিভেটিভ, ডি হচ্ছে ডিডিএক্স বোঝায়, ডি মানে ডিডিএক্স। তাহলে ডি এর ফাংশন মানে ডি স্কোয়ার ডি কিউ এরকম থাকবে, ডি স্কোয়ার মানে ডি টু ওয়াই ডিএক্স, ঠিক আছে? তো ডি কিউব মানে ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি, বুঝতে পারছিস তো ব্যাপারটা? এরকম এটা শর্টে লেখা হয়। তাহলে ব্যাপারটা এই এফ ডি ওয়াই ইকাল টু কিউ, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশান, এই ডিফারেনশিয়াল ইকুয়েশানের জেনারেল সলিউশন হবে ইনভলভিং আরবিট্রারি কনস্ট্যান্টস, পার্টিকুলার সলিউশন হবে যদি আরবিট্রারি কনস্ট্যান্টগুলো যেগুলো থাকবে তার মান যদি পার্টিকুলারলি কিছু বসিয়ে দিই। কিন্তু সিঙ্গুলার সলিউশন কাকে বলে? সিঙ্গুলার সলিউশন হচ্ছে একটা সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাট যেটা ওই জেনারেল সলিউশন থেকে পাওয়া যায় না, ইন্ডিপেন্ডেন্টলি আসে, মানে অন্যরকমভাবে আসবে, মানে a solution which is obtained from the which is not obtained from the general solution, একটা সলিউশন যেটা জেনারেল সলিউশন থেকে পাওয়া যায় না কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। সলিউশন কাকে বলে? যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন হোক, যে কোনো জিনিস হোক, তার সলিউশন কাকে বলে? সলিউশন বলে মানে যেটা পুট করলে স্যাটিসফাই করে। আমরা যদি একটা ইকুয়েশন লিখি, বললাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 7x কিউব প্লাস 3x প্লাস 1 ইকাল টু 0, এটা একটা ইকুয়েশান। এটা কি ইকুয়েশান? বা তোরা যদি লিখিস ছোটোবেলায় করেছিলি ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই ইকুয়েশান, এই ইকুয়েশানের তো সলিউশন পাওয়া যায়, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকাল টু 0, এই ইকুয়েশানের সলিউশন করতে হচ্ছে 2,3। আমি বলতাম x ইকাল টু 2 ইজ এ সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল অফ দিস ইকুয়েশন। তার মানে কি? দ্যাট মিনস ইফ উই পুট x ইকাল টু 2 ইন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দিস ইকুয়েশন দেন ইট ইজ আইডেন্টিক্যাল ইকুয়াল টু 0। ব্যাপারটা এরকম তো, মানে যেটা পুট করলে স্যাটিসফাই করে যাবে, মানে আমি যদি x ইকাল টু 2 লেফট হ্যান্ড সাইডে পুট করি তাহলে রাইট হ্যান্ড সাইডটা পাবো। মানে কোনো একটা ইকুয়েশনের সলিউশন মিনস ইফ উই পুট দিস ভ্যালু, মানে আমি যেটা বলছি দিস ইজ দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন, দ্যাট মিনস ইফ উই পুট এক্স ইকাল টু 2 ইন দ্য লেফট সাইড অফ দিস ইকুয়েশন দেন উই গেট দ্য রাইট হ্যান্ড সাইড। সলিউশন বলতে এটা বোঝায়। আর x equal to 3 is also a solution, that means if we put x equal to 3 in this equation then we get the right hand side, মানে বাংলায় বললে ওই তিনটা বসালে স্যাটিসফাই করে যাবে। তার মানে ব্যাপারটা কি, কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও তাই, ধর হচ্ছে এফ ডি ওয়াই দিস ইজ কিউ, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বলছে y ইকাল টু কিছু একটা গিভেন হুইচ ইজ এ সলিউশন, দ্যাট মিনস ইফ উই পুট y ইকাল টু এটা যেটা দেওয়া থাকুন কেন ইন দিস রিলেশন লেফট হ্যান্ড সাইড অফ দিস ইকুয়েশন দেন উই অবটেন দ্য রাইট হ্যান্ড সাইড। বুঝে গেল? আমি লেফট সাইডে যদি y এর মানটা পুট করে দিই রাইট হ্যান্ড সাইড পেয়ে যাবো।
বোঝা গেল? তার মানে ব্যাপারটা কি, দেখ জেনারেল সলিউশন হচ্ছে সলভ করে পাচ্ছি সি এর মান কিছু বসালে পার্টিকুলার সলিউশন পাচ্ছি, কিন্তু এমন একটা সলিউশন যদি থাকে কোনো একটা ইকুয়েশন যেটা জেনারেল সলিউশন থেকে পাওয়া যায় না, দ্যাট মিনস সি এর এমন কোনো ভ্যালু বসিয়ে এই সলিউশনটা পাওয়া যায় না, কিন্তু দিস ইজ এ সলিউশন অফ দিস ইকুয়েশন, দ্যাট মিনস ইফ উই পুট ওয়াই ইকাল টু যেটা আমি লিখলাম ইন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দিস ইকুয়েশন, দেন উই অবটেন দ্য রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল? মানে জেনারেল সলিউশন থেকে পাবো না, বাট সলিউশন। পার্টিকুলার সলিউশন মানে কি, জেনারেল সলিউশন থেকেই পাওয়া যাবে, কি করে, সি এর ডিফারেন্ট ভ্যালু বসিয়ে। বোঝা গেল? সিঙ্গুলার সলিউশন আমি যখন করব তখন আমি উদাহরণ হিসাবে দেখিয়ে দেবো কী করে জেনারেল সলিউশনটা থেকে পার্টিকুলার সলিউশন বা জেনারেল সলিউশন বা সিঙ্গুলার সলিউশন আসছে। আমরা করব সিঙ্গুলার সলিউশন, যখন করব তখন আমি বলে দেবো। বোঝা গেল? আচ্ছা, এর পরে যেটা আসছে, আমরা অনলি 2A এর অঙ্কগুলো করেছিলাম, আজকে আমি দুটো চ্যাপ্টার বলবো, 2B 2C বলবো, ঠিক আছে? তো দুটো চ্যাপ্টারে তোরা অঙ্ক করবি। কেন দুটো চ্যাপ্টার বলবো দেখবি, হচ্ছে এগুলো সব সোজা অঙ্ক। সোজা অঙ্ক বলতে এইচএস লেভেলের অঙ্ক, একদম যদি সিম্পল বলি এইচএস লেভেলের অঙ্ক, ঠিক আছে? দেখ কি আছে, নতুনত্ব কিছু নেই। আচ্ছা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে তোরা যেগুলো করেছিলি নর্মালি করেছিলি, এই ডেফিনেশন পড়ে করিসনি, নর্মাল করে গেছিলি, অঙ্ক হয়ে গেছিলো, হ্যাঁ, ইকুয়াল টু দিয়ে। আচ্ছা, আমরা ডিফারেন্ট, মানে কোনো একটা অঙ্ক যদি আমাকে দেওয়া হয়, আমরা ডিফারেন্ট মেথডে ডিফারেন্ট অঙ্ক করে ফেলছি, ঠিক আছে? সে জানি না জানি, গতদিন আমি একটা নতুন মেথড শিখলাম, সেই মেথডে আমি হচ্ছে অঙ্কটা করে ফেললাম। এইবার দেখ, ধর আমি একটা প্রবলেম আমি বলছি, ধর আমার এই প্রবলেমটা ধর হচ্ছে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স সিম্পল নিচ্ছি, প্লাস এক্স এস কিউব ডিএক্স, দিস ইজ 0। এই ডিফারেন্সিয়ালি খুব সিম্পল নিয়েছি, নিজের ইচ্ছা মতো নিয়েছি, সিম্পল নিয়েছি। আচ্ছা, আমি যদি বলি তোদের এই অঙ্কটা সলভ করতে, তোরা আশা করি সবাই পারবি, মানে সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ধর কোশ্চেন দিয়েছি, সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি করতে হবে এটা করতে গেলে? mdx plus ndy সাজিয়ে নিয়ে, না, mdx প্লাস ndy করে সাজিয়ে নিয়ে, কিন্তু mdx প্লাস ndy সাজালে ওই জিনিসটা কি আসছে? আমি একবারও বলিনি mdx প্লাস ndy করলে সব অঙ্ক হবে, তাহলে তো খুব ভালো, তার কিছু শিখতাম না, ওই এক নিয়মে সব অঙ্ক করে ফেলতাম, বড় হতো, একই নিয়মে সব অঙ্ক হতো। এটা কি mdx প্লাস ndy যদি আগের মেথডে করিস, এটা যদি করিস, এটাকে dx ইন্টু কি আসবে, dx ইন্টু এক্স এস কিউব মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, তাই না? এটা আসছে না? এখানে এম এর মান কত, আগের মেথডে যদি করিস এম এর মান হচ্ছে এক্স এস কিউব মাইনাস ওয়াই, আর এন এর মান কত, এক্স, তাহলে এখানে ডেল এম ডেল ওয়াই করলে ডেল এম ডেল ওয়াই দিস ইজ -1, অ্যান্ড ডেল এন ডেল এক্স যদি করিস হচ্ছে 1, তাহলে এখানে তো হয়ে গেল ডেল এম ডেল ওয়াই নট ইকাল টু ডেল এন ডেল এক্স। এটা হয়ে গেলে তুই কি করতে পারবি? এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভের মেথডে করতে পারবি না, তাহলে আমি একবারও বলিনি যে ওই মেথডে সব অঙ্ক হয়, ঠিক আছে? তো ওই মেথডে সব অঙ্ক হলে তো খুবই ভালো, তো আমাকে আর কোনো মেথড শেখা লাগতো না, সব ওই নিয়মে করতাম। ওই নিয়মে শুধুমাত্র যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো এক্স্যাক্ট সেগুলো হয়। এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? স্যার ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোদের আমি কি পড়ালাম এর আগের দিন? ওটা তো থিওরেম, ইকুয়েশনের ডেফিনিশনটা আলাদা। হ্যাঁ, তাহলে আমি গতবার করে বলে দিলাম, বলতো আমি এমনি জিজ্ঞেস করছি না, তোরা তো কালকে অনলাইনে, এর আগের দিন অনলাইন ছিলি, আমি তোদের বলে দিলাম, তাই না? তুই কি বললি আলটিমেটলি? আমি এটাও বললাম যে বেশিরভাগ ছেলে ডেফিনেশন হিসেবে ওটা বলে, ওই ডেল এম ডেল ওয়াই ইকাল টু ডেল এন ডেল এক্স দেওয়ার পর, মানে ফর কি বলে, এরকম বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্যার ডেফিনেশনটা পারবো, আমি ভেবেছিলাম এমনি। না, আমি তোকে ডেফিনেশন বলতে বলেছি। হ্যাঁ, ডেফিনেশন আলাদা জিনিস, আমি কিন্তু বেশিরভাগ যে ভুলটা করে সেটাই করে, লোকে ছেলেপিলে ডেফিনেশন বলে না, যে ডেফিনেশন বললো না যে ডেল, আচ্ছা ঠিক আছে, ওটা থিওরেম ঠিক আছে, এবং ওটা ইফ অ্যান্ড অল লিভ থিওরেম। ইফ অ্যান্ড অল লিভ মানে হচ্ছে এক্স্যাক্ট হলে ওটা হবে এবং ওটা হলে এক্স্যাক্ট হবে, খুব ভালো কথা। অনেক সময় ইফ অ্যান্ড অল লিভকে ডেফিনেশন হিসেবে ট্রিট করা হয়, বাট ডেফিনেশন নয়, আমি এটা বলতে চাইছি। ডেফিনেশন আলাদা জিনিস, মানে যেটা আমি ডিফাইন করলাম, মানে তার আগে কেউ নেই, ওটা থেকেই শুরু,
ঠিক আছে, এবার ডেফিনেশন থেকে যখন একটা ইফ অ্যান্ড অনলি ইফ থিওরেম পাওয়া যায়, ওটা লেখা আছে এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম এমডিএক্স, মানে এই ফর্মের ডিফারেনশিয়াল ইকুয়েশন, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, অফ দ্য ফর্ম এমডিএক্স প্লাস এন ডিওয়াই, এটাকে ইকুয়াল টু 0 ইজ সেড টু বি এক্স্যাক্ট, এটাকে এক্স্যাক্ট বলবো, এক্স্যাক্ট বলবো ইফ অ্যান্ড অনলি ইফ ছিল, লক্ষ্য করে ইফ অ্যান্ড অনলি ইফ ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, এটা ছিল, এটা ছিল তো। তাহলে এইটা ইফ অ্যান্ড অনলি ইফ থিওরেম। আচ্ছা, অনেক জায়গায় ইফ অ্যান্ড অনলি ইফকে থিওরেম হিসাবে, সরি, ডেফিনেশন হিসাবে ধরা যায়, বাট ডেফিনেশন নয়, আমি এটা বলতে চাই, মানে এটা ইকুইভ্যালেন্ট টু ডেফিনেশন বাট নট ডেফিনেশন। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? মানে ইফ অ্যান্ড অনলি ইফ মানে যদি এক্স্যাক্ট হয় তাহলে এটা হবে, আবার এটা যদি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল হয় তাহলে এটা হবে, আবার উল্টো হবে, যদি এটা হয় তাহলে এক্স্যাক্ট হবে। তার মানে কি, যেহেতু যদি এটা হয় এক্স্যাক্ট হবে, তাহলে উল্টোটাও যেহেতু দেওয়ার পর ডেফিনেশন হিসেবে আমি ট্রিট করতে পারি। বাট ডেফিনেশন যদি বলে ডিফাইন এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে কিন্তু এটা লিখলে হবে না। তাহলে তখন বলতে হবে এ ডিফারেনশিয়াল ইকুয়েশন এমডিএক্স প্লাস এনডিওয়াই ইকুয়াল টু 0 ইজ সেড টু বি এক্স্যাক্ট ইফ দেয়ার এক্সিস্ট এ ফাংশন ফাই অফ এক্স ওয়াই, আমি গতকাল বলে দিয়েছিলাম এমডিএক্স প্লাস এনডিওয়াই দিস ক্যান বি রিটেন অ্যাজ ডি অফ ফাই। কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমার এই ঘটনা ঘটেনি, আনইকুয়াল হয়ে গেছে। আনইকুয়াল মানে এক্স্যাক্ট নয়, এক্স্যাক্ট নয় মানে এটা করা যাবে না এইভাবে। এটা করতে গেলে কি করতাম বল, কে বলবি বল তাহলে? এই অঙ্কটা করতে গেলে আমি কি করব? হ্যাঁ, স্যার ডি ওয়াই প্লাস ওপি থেকে ওই ডি অফ এক্স ওয়াই করে নিতে হবে, ডি ইন্টিগ্রেশন। এটা ডি অফ এক্স ওয়াই হয়, এক্স ডি ওয়াই মাইনাস মাইনাস আছে, মাইনাস থাকলে ডি অফ এক্স ওয়াই হয়। ও স্যার প্লাস থাকবে ওটা। তাহলে যা খুশি তাই বললে তো হবে না, এটা কত হবে এক্স, এটা তো সিম্পল প্রবলেম, এগুলো কেন আমাকে শেখাতে হবে এখন? এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। করেছিস এই নিয়ম, এই নিয়ম অঙ্ক করেছিস, সবাই করেছিস। মানে ব্যাপারটা লক্ষ্য করে দেখ, এই অঙ্কটা আগের চ্যাপ্টারে যে নিয়মটা শিখলাম সে নিয়মে হলো না, মানে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো না, তাই এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার মেথড আমার সলভ করা যাবে না। কিন্তু যদি আমি কি করতাম, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতাম, বা আমি যদি বলি 1/x² দিয়ে মাল্টিপ্লাই করতাম, একই ব্যাপার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে মাল্টিপ্লাইং বাই 1/x², যদি 1/x² দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে আমার কি হতো, এটা চলে আসতো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই x² প্লাস এক্স ডি এক্স ইকুয়াল টু 0, এটা আসতো না? এবার এটা মানে লিখতে পারতাম এই যে ডি অফ ওয়াই বাই এক্স প্লাস এক্স ডি এক্স দিস ইজ 0। তার মানে এটা মানে ডি এর পেটের মধ্যে চলে গেল ওয়াই বাই এক্স প্লাস এক্স দিস ইজ 0। সরি, এটা মানে x²/2, এক্স ডিএক্স মানে কত, ডি এর মধ্যে গেলে x²/2 আসবে, ডেরিভেটিভ করে দেয়, তার মানে অ্যাকচুয়ালি চলে আসলো, তোর চলে আসছে এই যে ডি এর মধ্যে y/x প্লাস x²/2 দিস ইজ 0। দেন আবার যদি ইন্টিগ্রেট করে দিস, ইন্টিগ্রেটিং উই গেট যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ডি এর পেট থেকে বেরিয়ে আসবে y/x প্লাস x²/2 দিস ইজ অ্যাকচুয়ালি c/2 লিখতে পারি, যেটা লিখলে সুবিধা হবে, c/2 লিখতে পারি, c/2 হ্যাঁ, c/2 লিখলে হচ্ছে 2 দিয়ে গুণ করে দে, x দিয়ে গুণ করে দে, তাহলে হচ্ছে 2y প্লাস এটা কত হচ্ছে x2x দিয়ে যদি গুণ করি যে x³ ইকুয়াল টু 2x দিয়ে গুণ করেছে c ইকুয়াল টু cx, এটা আনসার। আর c ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। এই অঙ্কটা এইভাবে করতাম তো নাকি আমরা এইচএস লেভেলে যদি আমি জানতাম? হ্যাঁ, এটা করতাম তো নাকি? এইটা যে করলাম, এই যে অঙ্কটা করলাম, আমার লক্ষ্য করে দেখ কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করলাম এইটাকে। নর্মালি এই অঙ্কটা কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে হচ্ছিল না, কিন্তু এইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই আমার অঙ্কটা সলভ হয়ে যায়। অঙ্কটা সলভ হয়ে যায় বলছি, আমি রাদার বলতে চাইছি অঙ্কটা এক্স্যাক্ট হয়ে যায়। এটা মানে এটা বুঝলি কেন সলভ হয়ে যায় কথাটা বললে হবে না, মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নর্মালি সলভ হচ্ছিল না, নর্মালি এক্স্যাক্ট হচ্ছিল না, সলভ হচ্ছিল না বলার ক্ষেত্রে আমি বলবো এক্স্যাক্ট হচ্ছিল না, কারণ এইটা এই জিনিসটা হয়নি। যদি নর্মালি এক্স্যাক্ট হয়ে যেত তাহলে এইটার সমান এটা হয়ে যেত, নর্মালি এক্স্যাক্ট নয়, কিন্তু একটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, মানে 1/x² দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, সেটা আমি দেখতে পাচ্ছি ডি অফ সামথিং আকারে লেখা যাচ্ছে।
মানে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু, মানে অ্যাকচুয়ালি এই টোটাল যে এক্স, এইটা দিয়ে গুণ করার পর এখন এইটা টোটাল এই অংশটা পাওয়া গেছে, এই অংশটা মানেই তো এটা। তার মানে এখন এই জিনিসটাকে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স, দিস ক্যান বি রিটেন অ্যাজ ডি অফ ওয়াই বাই এক্স মাইনাস প্লাস এক্স স্কোয়ার বাই টু, এই ফর্মে লেখা গেল। এটা বুঝলি কিনা বল? মানে দেখ এই এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল অংশটা ডি অফ সামথিং আকারে লেখা গেল। এটা কি লেখা, বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। ঠিক আছে তো, মানে ব্যাপারটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স্যাক্ট ছিল না, বুঝলি, এক্স্যাক্ট ছিল না, বাট ইফ উই মাল্টিপ্লাই দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এনি ফাংশন অফ এক্স ওয়াই, এখানে শুধু এখানে দেখ সব অঙ্কেই যে সবসময় এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে এমন কোনো কথা নেই, বা ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হয়, হতেই পারে ওয়ান বাই এক্স ওয়াই দিয়ে গুণ করলাম, করেছিস তোরা অঙ্ক করতে গিয়ে হয়তো দেখেছিস ওয়ান বাই এক্স ওয়াই দিয়ে গুণ করলাম বা অন্য কিছু দিয়ে করলাম, সেটা করতে গিয়ে হচ্ছে আমরা যদি লক্ষ্য মানে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন ছিল হুইচ ইজ নট এক্স্যাক্ট, নট এক্স্যাক্ট মানে সরাসরি আমার এই ঘটনা ঘটেনি, তা বাট ইফ উই মাল্টিপ্লাই দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এ পার্টিকুলার ফ্যাক্টর, ঠিক আছে, এই পার্টিকুলার ফ্যাক্টর দিয়ে গুণ করছি, দেন দিস ইকুয়েশন মানে আফটার মাল্টিপ্লিকেশন দিস ইকুয়েশন রিডিউস টু অ্যান এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এই ঘটনা হয়ে যাচ্ছে যে এই জিনিসটা হওয়া মানে কি দিস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝে গেল আমি কি বলতে চাইছি? এক্স্যাক্ট হওয়া মানেই এটা, এনিথিং এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ক্যান বি রিটেন অ্যাজ ডি অফ সামথিং, মানে নর্মালি এক্স্যাক্ট ছিল না, বাট আফটার মাল্টিপ্লিকেশন বাই সাম ফ্যাক্টর, মানে কোনো না কোনো ফাংশন অফ এক্স ওয়াই বলবো, ইন জেনারেল ফাংশন অফ এক্স ওয়াই বলবো, দিস ইজ এ ফাংশন অফ এক্স অনলি ওয়ান বাই এক্স স্কোয়ার, বাট ইট মে বি ফাংশন অফ এক্স ওয়াই। অনেক অঙ্ক করতে গিয়ে দেখেছিস ওয়ান বাই এক্স ওয়াই দিয়ে ভাগ করতে হলো, কখনো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে হলো, মানে ভাগ বলছি মানে আমি বলবো ভাগ, গুণ বলবো, রাদার গুণ বলবো, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলাম বা ওয়ান বাই এক্স ওয়াই দিয়ে গুণ করলাম, আমি সর্বদাই মাল্টিপ্লাই শব্দটা ইউজ করবো। ডিভিশন মানে ওয়ান বাই দিয়ে মাল্টিপ্লাই করা, ডিভিশন মানে তো মাল্টিপ্লিকেশনই আলটিমেটলি, ঠিক আছে। তার মানে কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ ইজ নট এক্স্যাক্ট, এক্স্যাক্ট ছিল না, তাহলে এক্স্যাক্ট ছিল না, বাট ইফ উই মাল্টিপ্লাই সাম ফ্যাক্টরস অফ এক্স ওয়াই, দেন এটা কি হয়ে যাবে, এই ইকুয়েশনটা রিডিউস হয়ে যাবে এই ডিফারেনশিয়াল এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে। যদি রিডিউস হয়ে যায় ইন দ্যাট কেস আমি বলবো দিস ডিফারেনশিয়াল মানে যদি রিডিউস হয়ে যায় ইন দ্যাট কেস যে ফ্যাক্টরটা দিয়ে গুণ করলাম, এই যে এটা দিয়ে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছি, দিস ফ্যাক্টর ইজ নোন অ্যাজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। মানে অঙ্কগুলো আমরা করে ফেলেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এইভাবে ডিফাইন করেছি এবং পড়েছি, এইভাবে করিনি। এই অঙ্কটা দিয়েছে চল করি অঙ্ক, ব্যাপারটা এইভাবে করেছিস, কিন্তু আমরা এইভাবে করিনি যে হচ্ছে এইটাকে এইটা এক্স্যাক্ট বলে, দেন এটা দিয়ে গুণ করলাম, এক্স্যাক্ট ছিল না এক্স্যাক্ট হলো, দেওয়ার পর এটাকে সলভ করা যাবে, ব্যাপারটা এরকম আমরা করিনি। বোঝা গেল? তার মানে কি হবে, কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স্যাক্ট ছিল না, বাট ইফ উই মাল্টিপ্লাই দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এ ফ্যাক্টর, দেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা রিডিউস হয়ে যাবে একটা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি হয় ইন দ্যাট কেস আমি যে ফ্যাক্টরটা দিয়ে গুণ করছি, দিস ফ্যাক্টর ইজ নোন অ্যাজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। শুধু এইটুকুর ওপর ডিপেন্ড করে টোটাল চ্যাপ্টারটা মিনস হচ্ছে আমাকে এই টোটাল অঙ্কগুলো করতে হবে, এটার ওপর ডিপেন্ড করে। বোঝা গেল? এইটার ওপর ডিপেন্ড করে আমার টোটাল অঙ্কটা তোর করতে হবে, বুঝলি? পারবি এটা? আচ্ছা আমি একটা অঙ্ক দিচ্ছি, যখন তোরা পারবি এইরকমভাবে, এটা কীভাবে কি অ্যাডজাস্ট করা যায় সেটা তোদের বলতে হবে। হ্যাঁ, আমি বই থেকে এক্সারসাইজের অঙ্ক বলছি, তোরা বলবি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে। আমার অঙ্কটা হচ্ছে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই লগ এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, এই প্রবলেমটা আছে। আমাকে এটা বল কি করলে অঙ্কটা হবে। স্যার সলিউশন পেয়েছি। সলিউশন করে ফেলেছিস? হ্যাঁ। আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বল, সলিউশন বলার দরকার নেই। 1/xy প্লাস log x এর হোল স্কয়ার বাই 2 ইকুয়াল টু c, সলিউশনটা 1/xy, হ্যাঁ, প্লাস log x এর হোল স্কয়ার বাই 2 ইকুয়াল টু c। আমি যারা লিখি 1/xy প্লাস log x এর হোল স্কয়ার বাই 2 log x এর log x এর হোল স্কয়ার বলতে আমি ঠিক বুঝতে পারছি না।
মানে এই টোটাল log x লগ এক্স এর স্কোয়ার, হ্যাঁ log x স্কয়ার, এইটা বাই 2 হ্যাঁ হ্যাঁ দিস ইকুয়াল টু ইকুয়াল, 60, মানে এদের এইটা এসছে তাই তো, আমি যেটা বলছি এইটা হ্যাঁ হ্যাঁ দেখছি কি আসবে সেটা পরের কথা। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন তো বিভিন্ন ফর্মে আসে। ধর আমি করলাম একরকম ফর্মে আসলো, তুই করলি আর একরকম ফর্মে আসলো। আমাকে বল ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি তোর, আমি এত দূর চাইনি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলতে এই যে এতক্ষণ পড়ালাম, একই কথা। স্যার আমি সলিউশনটা বের করছি, ইন্টিগ্রেটিং না না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বুঝতে পারছি না বলতে আমি এতক্ষণ বললাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, মানে তুই তো কিছু তো করেছিস, কি কাজ করেছিস বল, প্রথম থেকে এটা কি করেছিস, ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দিয়েছিস হ্যাঁ আমি স্যার এক্স ডি এই ওয়াই ডিএক্সটাকে এই এক্স ডি ওয়াই এর দিকে এনেছি, হ্যাঁ, তারপর স্যার এক্স ওয়াই এর হোল স্কয়ার দিয়ে ভাগ করেছি ওই দিকে। তাহলে ওটাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। মানে তুই মানে এতক্ষণ শুনিসনি আমি কি বললাম। হ্যাঁ শুনেছি, আপনি ওই কি বলে এক জায়গায় লিখছিলেন তো, দিয়ে আমি চোখে দিয়ে বুঝতে পারছিলাম না কোনটা কি বলছিলেন, ভিডিওতে পরে দেখে নিতাম। ও তাহলে ভিডিওটা দেখে নিস, ওই একই জায়গায় মানে অনেক লেখা হয়ে গেছিল। আচ্ছা, এই যে এইরকম যেটা লিখলাম না আমি, যে এর আগের অঙ্কটা যেটা করেছিলাম, এইদিকে তাকা, আগের অঙ্কটা তাহলে দেখে নে। এক্স এর লিখেছিলেন, এই যে এই অঙ্কটাকে, এই যে এই অঙ্কটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ এই অঙ্কটাকে 1/x² দিয়ে ভাগ মানে 1/x² দিয়ে গুণ করলে তো অঙ্কটা এক্সাক্টে কনভার্ট হয়। হ্যাঁ তাহলে এই 1/x² ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে যেটা মানে পরিষ্কার ভাষায় যদি তোদের ভাষায় বলি, যা করলে সলভ করা যায়, মানে যেটা দিয়ে গুণ করলে সলভ করা যায়, অত এক্সাক্ট হয় ধর ভুলে গেছিস, ডেফিনেশন পরীক্ষায় তো আসে না, মানে হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পরীক্ষায় ডেফিনেশন আসে না। যদি লিখে দিস যেটা দিয়ে গুণ করলে সলভ করা যায় তাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে, নিশ্চয়ই 0 পাবি। ঠিক আছে তো, ডেফিনেশন বলতে গেলে ওটা বলতে হবে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন ফর এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন mdx প্লাস ndy ইকুয়াল টু 0, এই এ ফ্যাক্টর f অফ এক্স ওয়াই ইজ সেড টু বি দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইফ কি হয়ে যাবে, আফটার মাল্টিপ্লিকেশন বাই এফ এক্স ওয়াই, ঠিক আছে, টু দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন রিডিউস টু অ্যান এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা বলতে হবে যদি পরীক্ষায় আসে, কিন্তু এগুলো পরীক্ষায় সাধারণত আসে না। বাংলায় বললে পরিষ্কার, তোদের ভাষায় যদি আমি বলি যে কোনো একটা ফ্যাক্টর সেটা ফাংশন অফ এক্স ওয়াই হবে ইন জেনারেল, এখানে শুধু x² এসছে তাতে কোনো অসুবিধা নেই, যেটা দিয়ে গুণ করলে সলভ করা যায়। তাহলে এই পরের অঙ্কটা যখন তুই করছিস, তুই ধর এটাকে অ্যাডজাস্ট করছিস এইভাবে, এটা করছিস যাতে এক্স ডি ওয়াই এইটা প্লাস ওয়াই ডিএক্স এইভাবে নিয়েছিস, দিস ইকাল টু y² log x, এটা করেছিস তাই না, ইন্টু ডিএক্স, বোথ সাইড এদিক ওদিক করে নিলে তো এটা করেছিস নাকি, হ্যাঁ এটা করেছিস। এইবার তুই পরের লাইনে তুই করেছিস কি, এটাকে লিখেছিস হচ্ছে ডি অফ, এটা কথা লিখেছিস এক্স ওয়াই, এটা লিখেছিস প্লাস ইকুয়াল টু y² log x ইন্টু ডিএক্স লিখেছিস। দেন বললি পরের লাইনে আমি এটা করলাম 1/x² y² দিয়ে ভাগ করেছিস, এটা করেছিস, বা এক্স ওয়াই এর হোল স্কোয়ার, তুই বললি কি 1/, একই তো জিনিস, এক্স ওয়াই এর হোল স্কোয়ার দিয়ে ভাগ করেছিস। তাহলে ভাগ যদি করে দিস তাহলে ডি এক্স ওয়াই বাই এক্স ওয়াই এর হোল স্কোয়ার এটা আসবে, দিস অ্যাকচুয়ালি এটা এক্স ওয়াই এর হোল স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা log x বাই x² ইন্টু ডিএক্স এটা আসবে, তাই নাকি। এবার দেখ এইটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডে যে অংশটা রয়েছে তার ইন্টিগ্রেশন হয়ে যাবে যদি ইন্টিগ্রেশন করিস, আর এটা log x বাই x² ইন্টিগ্রেশন হয়ে যাবে। এটা বাই পার্টস করতে হবে, বাই পার্টস নিশ্চয়ই ভুলে যদি না গিয়ে থাকিস, log x কে ফার্স্ট ফাংশন, 1/x² কে সেকেন্ড ফাংশন ধরে বাই পার্টস করলে, তাই তো, এটা 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 তো নিশ্চয়ই সবাই জানিস, আমাকে নিশ্চয়ই এগুলো এখন বলতে হবে না। তাহলে আমি যে কাজটা করলাম, এই অঙ্কটা নর্মালি সলভ হতো না যদি আমি এইটা দিয়ে না গুণ করতাম, 1/xy দিয়ে xy এর হোল স্কোয়ার দিয়ে যদি না গুণ করতাম এই অঙ্কটা নর্মালি সলভ হতো না। তাহলে 1/xy এর হোল স্কোয়ার যেটা, এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেটিভ। মানে এখানে দেখ, ওই যে আমি বলছিলাম না fxy আসবে নর্মালি, আগেরটা যেরকম 1/x² এসেছিল, তোর মনে হতো আমরা সবসময় তাহলে x এর ফাংশন আসবে, x এর ফাংশন না xy এর ফাংশন আসবে, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে xy রয়েছে। তাহলে লক্ষ্য করে দেখ এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা 1/xy এর হোল স্কোয়ার, বুঝে গেল। তাহলে এইটা দিয়ে যদি গুণ করে দিস অঙ্কটা এটাতে কনভার্ট হয়ে যায়, এটা কনভার্ট হয়ে গেলে এবার ইন্টিগ্রেটিং উইগেট আমার ইন্টিগ্রেট করে দেওয়া যায়। ব্যাপারটা বুঝেছিস, এই তো ঘটনা। তাহলে আমি এই অঙ্কটা গোটা লিখে দিচ্ছি, তোরা বাড়িতে কিভাবে লিখবি। হ্যাঁ আমি লিখে দিই একটা অঙ্ক, তাহলে আমি প্রথম থেকে করছি, প্রবলেমটা লিখছি, সলিউশন থেকে লিখছি, অঙ্কটা তো তোদের লেখা আছে, সলিউশনে কি লিখতে হবে লিখ, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, যেটা টোটালি লিখতে হবে একটা অঙ্ক করতে গিয়ে, প্রতিটা অঙ্ক এভাবে লিখে লিখে করবি, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ
ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কি আছে খাতায় লেখ কিন্তু এক্স ডি ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়াই লগ এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। এটা পেলাম। আর এটার থেকে আমি লিখতে পারি এক্স ডি ওয়াই, ঠিক আছে, প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার লগ এক্স ইন্টু ডিএক্স। ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স ইন্টু ওয়াই, হ্যাঁ, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার লগ এক্স ডিএক্স। এটা এইবার দেখ, এবার লেখ মাল্টিপ্লাইং বোথ সাইড, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই কত 1/xy হোল স্কোয়ার। উই গেট বোথ সাইডে 1/xy হোল স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি। উই গেট কি হয়ে যাবে ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই হোল স্কোয়ার। দিস অ্যাকচুয়ালি এটা ওয়াই স্কোয়ার কেটে যাবে, লগ এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেটিং উই গেট ঠিক আছে, ইন্টিগ্রেটিং উই গেট কি পাবো, ইন্টিগ্রেট করে দিলে এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়াই বাই এক্স ওয়াই হোল স্কোয়ার। দিস অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ লগ এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। আচ্ছা, সি আগেও লেখা যায়, পরে লাস্টেও লেখা যায়, তাই নাই কি? তাহলে সব রকমই করেছিস, ইন্টিগ্রেশন করলাম তখনই সি লিখে দিলাম, অথবা লাস্টে ইন্টিগ্রেশন করার পর সি লিখে হয়, আর এখানে লিখে দিতে হবে আর সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এবারে যদি ইন্টিগ্রেশন করিস, এটার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে অর এটা আছে, এটার ইন্টিগ্রেশন কত রে, ডিএক্স ওয়াই বাই এক্স ওয়াই হোল স্কোয়ার কত হবে -1/x, মানে ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশনের মতো হবে, এটা -1/xy হয়ে যাবে। মানে যেহেতু ডি এর মধ্যে যা আছে নিচেও তাই আছে, মানে ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন যা হয়। আর এইটা আছে দেখ লগ এক্স বাই এক্স স্কোয়ার। আচ্ছা, লগ এক্স বাই এক্স স্কোয়ারে যদি লগ এক্সকে ফার্স্ট ফাংশন ধরিস আর 1/x স্কোয়ারকে সেকেন্ড ফাংশন ধরিস, তাহলে এটা পড়ে থাকবে, ইন্টিগ্রেশন লগ এক্স থাকবে, প্রথম ইন্টিগ্রেশন হয়ে যাবে, আর 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন -1/x, এটা মাইনাস অফ ইন্টিগ্রেশন লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, আর হচ্ছে 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন -1/x, এটা ইন্টু ডিএক্স প্লাস সি। একবার বাই পার্টস করে দিলাম, একবার ইন্টিগ্রেশন করার পর, দিস ইমপ্লাই বাই অর -1/xy, দিস অ্যাকচুয়ালি মাইনাস লগ এক্স বাই এক্স, এটা দেখ মাইনাস লগ এক্স বাই এক্স। আচ্ছা, এটা দেখ, এটা হচ্ছে এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হওয়ার পর তোর হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডিএক্স বাই এক্স স্কোয়ার। আচ্ছা, 1 মিনিট ওয়েট করতো। আচ্ছা, যেটা হচ্ছিল এটার কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দেখ, এইটা ইন্টিগ্রেশন অফ প্লাস ইন্টিগ্রেশন আছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। বুঝেছিস? এটা হয়ে যাচ্ছে। এবার ডিএক্স বাই এক্স স্কোয়ার আবার ইন্টিগ্রেশন হবে, পরের পেজে যায়, পরের পেজে গিয়ে ইন্টিগ্রেট যদি করে দিস, তাহলে এটা যা ছিল তাই থাকবে, মাইনাস এই লেফট হ্যান্ড সাইডে, অর -1/xy ইকুয়াল টু মাইনাস লগ এক্স বাই এক্স, ঠিক আছে, মাইনাস এটা 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন কত -1/x প্লাস হচ্ছে সি। এইটা হলো, তুই এক কাজ কর, এক্স ওয়াই দিয়ে গুণ করে দে,
মাইনাস এক্স ওয়াই দিয়ে গুণ করে দে, যদি গুণ করে দিস আর এটা হয়ে যাবে 1 = এক্স ওয়াই দিয়ে যদি গুণ করে দিস এটা হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই দিয়ে গুণ করে যেটা হচ্ছে ওয়াই লগ এক্স, তাই না? আর এটা এক্স ওয়াই দিয়ে গুণ করলে প্লাস ওয়াই দিস মাইনাস সি এক্স ওয়াই, তাই হচ্ছে না? আর এখান থেকে লিখতে পারবি দেখ এটা হচ্ছে 1 + cxy, দিস অ্যাকচুয়ালি the y কমন নিস log x + 1, ঠিক আছে? তো হোয়ার সি ইজ অ্যান হুইচ ইজ এইটা, এই যে এত পর্যন্ত হয়ে গেল, এত পর্যন্ত হওয়ার পর হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন, হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন of the given differential equation, এটাই আনসার। আর একটা আবার সি, একবার যেহেতু সি আরবিট্রারি কনস্ট্যান্ট লেখা আছে তুই লিখে দিতে পারিস হোয়ার সি ইজ অ্যান, এখানে কমা দিয়ে হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা। আচ্ছা তুই যে আনসার বলেছিলি সেটার সঙ্গে মিললো না তো? হ্যালো, কে একজন আনসার বললি না যে আমাকে এটা হবে? না স্যার মিললো না, আমি ওখানে এক্স হয়ে গেছিল ডি, ওই লগ এক্স এর নিচে আমি এক্স করে ফেলেছিলাম। কেন? ভুল করলে তো মিলবে না, না ভুল করলে তো আনসার ভুল হয়ে যাবে। আমি ওই জন্য বললাম আমি দেখছি, তোর অঙ্কটা আমি একবারও ভুল বলিনি, আমি বললাম আমি দেখছি ঠিক হয় কিনা। বোঝা গেল? তাহলে এই টোটাল লেখা লিখতে হবে একটা অঙ্ক করতে গিয়ে, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোরা করবি আপাতত। হ্যাঁ আমি দেখছি পরের চ্যাপ্টারে একটু বলে দিই, এই চ্যাপ্টারে কতগুলো অঙ্ক আছে? এই চ্যাপ্টারে 20টা 21টা অঙ্ক আছে, বুঝলি? এরকম করতে হবে। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, যেহেতু আমরা এক্স্যাক্ট ধর এই অঙ্কগুলোয় কী হচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে সেখানেই ডেফিনেশনে বলে দিচ্ছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এমন একটা ফাংশন অফ এক্স ওয়াই যেটা দিয়ে গুণ করলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্স্যাক্ট হয়ে যায়। আচ্ছা যেহেতু আমি বলছি এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্স্যাক্ট হয়ে যায়, তাহলে তো আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পর সেটা এক্স্যাক্ট মেথডেও করতে পারি। এই যে এই অঙ্কটার তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/xy হোল স্কয়ার, 1/xy হোল স্কয়ার দিয়ে গুণ করার পর এই যে এইখানে যে এই জিনিসটা আসলো 1/xy দিয়ে গুণ করার পর, সেটাকে যদি আমি মনে করি ডিএক্স ইন্টু সামথিং প্লাস ডিওয়াই ইন্টু সামথিং আকারে লিখবো, সেটাও করতে পারতাম, করা যাবে। কিন্তু করা গেলেই আমরা ওই নিয়মে করবো, এরকম কোনো কথা নেই। কিন্তু কোনো অঙ্কের জন্য যদি আমাকে ওইটা করতে হয় তাহলে আমি করবো। বোঝা গেল? মানে আমি কি বলতে চাইছি, মানে যেহেতু আমি বলছি যে এইটার অঙ্কগুলো এক্স্যাক্ট ছিল না, কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনটার যদি এক্স্যাক্ট না থাকে, কিন্তু এমডিএক্স প্লাস এনডিওয়াই দিয়ে যদি এমডিএক্স প্লাস এনডিওয়াই = 0 যদি থাকে, এটা যদি এক্স্যাক্ট না থাকে কিন্তু এক্স্যাক্ট বানিয়ে নেওয়া যায়। এক্স্যাক্ট বানিয়ে নেওয়া যায় কী করে? কোনো না কোনো মাল্টিপ্লাই করে এক্স ওয়াইয়ের ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করার পর যেই এক্স্যাক্ট হয়ে গেল, তাহলে তো আমরা হচ্ছে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করি সেইভাবে আমরা করতে পারি। বুঝতে পারছিস তো? তাহলে সেইভাবেও তোরা দেখতে পারিস যে যে এইভাবে না করে আমি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করলাম সেভাবেও আমরা করতে পারি। বুঝেছিস? সেটা দেখবি সেটা করতে পারিস কিনা। আচ্ছা আর একটা অঙ্ক বলছি, এই অঙ্কটা কি করে হবে বলতো? হ্যাঁ এটা হচ্ছে 7-এর অঙ্ক ছিল, এর পরের অঙ্কটাই 8-এর অঙ্কটাই। আচ্ছা অঙ্ক কীভাবে লিখতে হবে নিশ্চয়ই বুঝে গেছিস, ওইভাবে লিখবি প্রতিটা অঙ্ক। আমি এটা বলছি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, দিস ইজ 0, এই অঙ্কটা। x dy minus y dx plus a into x square plus y square, this is into dx। 1/x² দিয়ে গুণ করতে হবে, 1/x² plus y square দিয়ে গুণ করতে হবে বলছিস? কেন? গুণ করলে কি আসবে?
গুণ করলে ওই এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওটা তো কেটে যাবে, আর তার আগেরটা ক্যালকুলেশন হয়ে যাবে। কি হবে? এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি হবে? এটা করেছিলি? এগুলো করেছিলি? বই কিনেছিস? করেছিলাম। বই কিনেছিস? বই কিনেছিস? এই যে এই অনার্সের বইটা কিনেছিস? বলছি অনার্সের বইটা কিনেছিস না কিনিসনি এখনো? হ্যাঁ কিনেছি। হ্যাঁ, সেটা বল। এইচএস লেভেলে ছিল এই জিনিস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ টাগ করে। বুঝলি, তুই যত সহজে বললি এত সহজে বলাটা তখনই সম্ভব তুই যদি এই 2-1 দিনের মধ্যে অঙ্কটা করে থাকিস, নইলে তুই যদি আগে করে থাকিস এইচএস লেভেল আর দুম করে বলে দিলি এটা করতে হবে, এটা কিন্তু অত সোজাও নয়, তাই নয় কি? স্যার ওইটা দেখলাম আর ওই বইয়ের উপরে দেওয়া। হ্যাঁ সেটা বলো বাবু, হ্যাঁ সবই বোঝা যায়। আনসারের উপর ডিপেন্ড করে তুমি কোথায় থেকে বলছো সেটা বোঝা যায়। আমি ওই জন্য এত কিছু জিজ্ঞেস করলাম, বই কিনেছিস কি না। হ্যাঁ হ্যাঁ ওই তো হ্যাঁ, ব্যাপারটা এইটা, মানে ব্যাপারটা হচ্ছে আমি তো এত বছর ধরে পড়াচ্ছি, মানে ধর আমি একটা কোশ্চেন করলাম, কেউ যদি হঠাৎ করে আনসার দিয়ে দেয়, ঠিক আছে, তাকে বোঝা যায় কেন আনসার দিল, সবই বোঝা যায়। তাহলে এটা অ্যাকচুয়ালি তোর কাছে বইটা আছে এবং তুই বই দেখতে পাচ্ছিস যে এরকম ফর্ম থাকলে এরকম ধরা হয়, ঠিক আছে তো? এবার তুই যদি এটা এইচএসে করে থাকিস খুব ভালো কথা, না করে থাকলেও যদি করেও থাকিস এতদিনে মনে থাকার কথা না। আর একটা বলছি, ধর তো করেছিস, এতদিনে মনে থাকার কথা না। বাকি যারা আনসার দিতে পারলি না তাদের দুঃখ করার কিছু নেই, তারা আইদার হচ্ছে তাদের কাছে বই নেই অথবা করেছিস ভুলে গেছিস, ঠিক আছে তো? মানে সবই তো প্র্যাকটিস, আমরা পড়াশোনা মানে প্র্যাকটিস। একজন বলতে পারছে আর একজন বলতে পারছে না, একজন বলতে পারছে না সে পড়াশোনা করছে আর একজন বলতে পারছে না পড়াশোনা করছে না, এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছিস তো? বা তার কাছে কোনো না কোনো জিনিস অ্যাভেলেবল, সে হঠাৎ করে দেখে বলে দিল, ব্যাপারটা এইরকম। তাহলে ব্যাপারটা এরকম, এইটা অঙ্কটাকে মানে এটাকে মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে মানে খুব সহজে কিন্তু এটা দেখে বোঝা যায় না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 1 বাই এটা দিয়ে গুণ করতে হবে, গুণ করলে এটা আবার ট্যান ইনভার্সে কনভার্ট হয়ে যাবে, এটা কিন্তু খুব সহজে বোঝা সম্ভব নয়। যদি বলিস বুঝে যাচ্ছি খুব সহজে, খুব ভালো কথা বলছিস না, একদমই ভালো কথা নয়। বোঝা গেল? এইটা অ্যাকচুয়ালি কী হয়ে যায়, এই অঙ্কটা যদি ভাগ করে দিস এটা বা এটা দিয়ে গুণ করে দিস, অ্যাকচুয়ালি এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি অত ডিটেলে লিখছি না, প্লাস এ ডি এক্স, দিস ইজ 0। এবার এইটাকে লেখা যায়, এই জিনিসটাকে লেখা যায়, টোটালটাকে লেখা যায় ডি অফ, এটাকে লেখা যায় ট্যান ইনভার্স, এটা হচ্ছে ওয়াই বাই এক্স, এটা লেখা যায়, এটা লেখা যায় প্লাস এডিএক্স। এবার আমি বলছি এটা দুম করে লিখে ভাগ করা অ্যান্ড লিখে ফেলা অত সোজা কাজ নয়। আমি তো বললাম তুই যদি 2-3 দিনের মধ্যে অঙ্কটা করে থাকিস লেখা সম্ভব, এটাই টাইপের। অথবা হচ্ছে তুই হচ্ছে তোর কাছে বই আছে কোনো না কোনো, সেটা দেখে তুই বলছিস, নইলে সম্ভব না। এটা যে ডি অফ এটা লেখা যাবে তোর হচ্ছে এটা সম্ভব নয়, কারণ এটা ডি অফ আমি উল্টো হয়ে ভাবছি, এটাকে যে ডি অফ এটা লেখা হলো, ডি অফ এটা মানে ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ মানে ট্যান ইনভার্স সামথিং এর ডেরিভেটিভ। আমি যদি উল্টোভাবে ভাবি ডি অফ ট্যান ইনভার্স, এখন এটা যদি ভাবি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর এটা ডেরিভেটিভ, আচ্ছা ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন হয়ে যাবে এটা হয়ে যাবে 1/1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার, মানে এটার ডেরিভেটিভ। আবার যেহেতু এক্স এর জায়গায় ওয়াই বাই এক্স আছে তাহলে এটাও ডি অফ ওয়াই বাই এক্স হয়ে যাবে। মানে এটা আমি এক্স ধরে, এটা একটা টোটালটা এক্স ধরে নিলাম, তাহলে ডি অফ ট্যান ইনভার্স এক্স মানে 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার ডি অফ এক্স মানে এটা, এবার দেখ এটা লেখা যায় 1/x স্কোয়ার, মানে এটাকে লেখা যায়, এটা ইয়ে করে দে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা। আর ডি অফ ওয়াই বাই এক্স এটা মানে হচ্ছে এটা হচ্ছে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার কেটে যায়, কেটে গিয়ে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স, এই জিনিসটা হয়। বুঝে দেখ, তার মানে কি এতগুলো স্টেপ করার পরে এই জিনিসটা আসে, মানে অঙ্কগুলো দেখ। এবার বলছি তাহলে এইটা আমি প্রতিবার মনে হতে আমি পারবো কী করে, আমি যেটা জানি না, তোদের কাছে বই থাকবে, তোরা তো নতুন নতুন জিনিস শিখবি, যতদিন যাবে তো নতুন নতুন জিনিস শিখবি, ঠিক আছে তো? তাহলে এই কী থাকলে কী ফর্ম ধরতে হয় আর কি কী করতে হয় সেটা একটু দেখার বিষয় আছে, ব্যাপারটা এরকম।
মানে আমরা সাধারণত এই রকম থাকলে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে অভ্যস্ত। এই অঙ্কটা একটু আগে লিখেছিলাম এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স প্লাস একটু আগে করেছিলাম এক্স এস কিউব ডিএক্স, দিস ইজ জিরো। এটা করলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, কিন্তু এই অঙ্কটা এই অংশটা সেম, কিন্তু এই অংশটা আলাদা হয়ে যাওয়ার জন্যে তখন আর এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম না, তখন বাই 1/x স্কোয়ার দিয়ে গুণ করলাম না, আমি এটা দিয়ে 1/x, তাহলে এক একটা অঙ্কে এক এক রকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে। অঙ্ক চেঞ্জ হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? তাহলে অঙ্ক লিখে দিয়েছি কিভাবে করতে হবে, এখন তোদের কাজ এই 21টা অঙ্ক করা। বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে, কখনো খুব জটিলও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসতে পারে, যে হচ্ছে এমন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো সেটা হয়তো দেখেই বোঝা যাচ্ছে না, সেরকমও হতে পারে, কিন্তু তোদের করতে হবে। বোঝা গেল? আচ্ছা, আর একটা যেটা আমি বলছি, তোর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করতে গিয়ে কখনো কখনো এটা হতে পারে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করতে গিয়ে কি যেন বলছিলাম, হ্যাঁ, কখনো কখনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করতে গিয়ে তোরা এক্সাক্ট কীভাবে করা হয় সেভাবেও সলভ করে দিতে পারিস, মানে আগের চ্যাপ্টারের মেথড এটা করতে পারিস, কিন্তু আগের চ্যাপ্টারের মেথডে গেলে অঙ্ক বড় হয়ে যাবে, এটাও যেন মাথায় থাকে। আচ্ছা, এর পরের চ্যাপ্টারটা একটু বলে দিই, এই পরের চ্যাপ্টারটাও তোরা পড়েছিস, ঠিক আছে? তো পরের চ্যাপ্টারটা মানে 2C যেটা আছে, এর পরের চ্যাপ্টার তো সেপারেশন অফ ভেরিয়েবলস, মানে সব অঙ্ক করেছিস, একটা অঙ্ক করিসনি এরকম নেই, সেপারেশন অফ ভেরিয়েবলস অঙ্কটা। ধর ফর এক্সাম্পল আমি বলছি 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ইন্টু ডিএক্স, দিস ইজ জিরো। এই অঙ্কটা যদি আমি সলভ করতে পারি, পারবি করতে? কি করবি একটু বল। সেপারেট করে দেবো সবকিছু, মানে গুণ করে দেবো এক্স ডিওয়াই প্লাস এক্স ডিএক্স, মানে তো এইটা করবি তাই তো, এটা করবি হচ্ছে ডিওয়াই প্লাস হচ্ছে এক্স ডিওয়াই প্লাস হচ্ছে ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স, দিয়ে এটাকে লিখবি হচ্ছে ডিওয়াই তারপরে ডিএক্স, আর এই দুটো মিলে তোর হয়ে যাবে প্লাস ডি অফ এক্স ওয়াই, দিস ইজ জিরো, তাই না? দেন ইন্টিগ্রেট করে দিবি, সেটা বলছিস তাই তো? তোরা বললি তাহলে ইন্টিগ্রেট করলে এটা আসবে ওয়াই, এটা আসবে এক্স প্লাস এটা হবে এক্স ওয়াই, এটা কনস্ট্যান্ট, এটা লিখবি। আচ্ছা, আমি এটাকে এরকমভাবে করব না, আমি বলছি এটাকে এরকমভাবে করব, এটা করছি হচ্ছে ডি ওয়াই বাই 1 প্লাস ওয়াই প্লাস ডিএক্স বাই 1 প্লাস এক্স, দিস ইজ জিরো। করা যাবে না? আচ্ছা, দুটোকে ইন্টিগ্রেশন করে দিলে নিচের 1 প্লাস 1 এর ডেরিভেটিভ তো উপরেই আছে ডিওয়াই, হ্যাঁ, মানে লগ, এটা সব লগ চলে আসবে তাই তো? এটা ডিওয়াই বাই 1 প্লাস ওয়াইটা হচ্ছে লগ 1 প্লাস ওয়াই। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা লগ সি লিখি, ভালো লাগবে দেখতে, তাই না? এবারে যদি এটাকে লগ তুলে দিস তাহলে হয়ে যাবে 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স, দিস ইজ সি, এটা আনসার। দুটোর ক্ষেত্রে দু রকম আনসার এসছে, তাই না? কি দুটো আনসার কি সেম? দুটো আনসারই কি সেম না হচ্ছে আলাদা এসছে? সেম, কারণ হচ্ছে এটা যদি C1 ধরে নিস, আমি যদি ইফ ইউ কনসিডার দিস কনস্ট্যান্ট 1 প্লাস সি হয়ে যাবে, 1 সি মাইনাস 1 হয়ে যাবে, এটা হবে 1 প্লাস হচ্ছে ওয়াই প্লাস এক্স প্লাস এক্স ওয়াই ইকাল টু C1, ওটা 1টা দিতে ওয়াই প্লাস এক্স প্লাস এক্স ওয়াই ইকাল টু C1 মাইনাস 1, C1 মাইনাস 1 সমান সি ধরে নেয়, তাহলে এটা পরের লাইন দিতে ওয়াই প্লাস এক্স প্লাস এক্স ওয়াই ইকাল টু সি। তাহলে দেখ, দুটো মেথডে করলাম এইভাবে, মেথড না দুটো রকম ভাবে করলাম, মেথড আবার কি, এইভাবে করলে এটা আসে, এইভাবে করলে এটা আসে, ঠিক আছে? একই জিনিস আসে। আমি এত দূর করবোই না, আমি এখানেই আনসার রেখে দেবো, এই যে এইটা, যে এটাই তো দেখতে সুন্দর, ভালোই এসছে, খারাপ আসেনি তো, আমি এইভাবেই রেখে দেবো আনসারটা, ঠিক আছে? ওটা 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইকাল টু সি, অথবা এইভাবে করলে এরকমভাবে। এই যে দুটো যেভাবে করলাম, এইটাকে এই যে দ্বিতীয় যেরকমটা করলাম, দিস ইজ সেপারেশন অফ ভেরিয়েবলস। বোঝা গেল কি বললাম? এই যেটা করেছি এটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলস, মানে ভেরিয়েবল সেপারেট করে দেওয়া হয়েছে। ভেরিয়েবল সেপারেট করা মানে এক্স এর সঙ্গে এক্স এর ফাংশন আছে, এই দেখ
এই যে টোটাল অঙ্কটায় যেটা যা ছিল সেটা এরকম এক্স ডিওয়াই এর সঙ্গে এক্স এর ফাংশন, ডিএক্স এর সঙ্গে ওয়াই এর ফাংশন। এইখানে লক্ষ্য করে দেখ, এখানে যেটা হয়েছে, এইখানে ডিএক্স এর যে কোফিশিয়েন্টটা আছে 1/1 প্লাস এক্স, প্লাস ডিওয়াই এর যে কোফিশিয়েন্ট আছে 1/1 প্লাস ওয়াই, দিস ইজ 0। মানে ব্যাপারটা হচ্ছে এনি ইকুয়েশন হোয়াট এভার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন মে বি, whatever the differential equation may be, সেটা m dx plus n dy, this is 0, এটা may be whatever the differential equation may be। এটা যদি আমি গুণ লিখতে পারি f1 of x into dx plus f2 of y into dy, this is 0, that means dx এর সঙ্গে x এর ফাংশন and dy এর সঙ্গে y এর ফাংশনই থাকবে। এরকম যদি আমি করে ফেলতে পারি তাহলে আমি বলবো ভেরিয়েবল সেপারেট করতে পেরেছি। মানে dx এর সঙ্গে x এর ফাংশন, dy এর সঙ্গে y এর ফাংশন শুধুমাত্র। আচ্ছা, সব অঙ্ক আবার এটা করা সম্ভব নয়। যে কোনো অঙ্ক আছে dx এর সঙ্গে x ই থাকবে, dy এর সঙ্গে y থাকবে, নিশ্চয়ই তোরা যে কোনো ফাংশন অফ x y গিভেন থাকবে তুই করে ফেলবি, নিশ্চয়ই এটা হয় না। ঠিক আছে, তো যে অঙ্কগুলোতে এইগুলো হয় সেগুলো ভেরিয়েবল সেপারেট করে করা যাবে, এবং এইভাবে আমরা অঙ্ক করেছি। তুই বুঝে থাক, আমি এখনো পর্যন্ত নতুন কিছু বলিনি। আমি যদি নতুন কিছু বলে থাকি, সেকেন্ড দিনের যে ক্লাসটা করেছি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা নতুন বলেছি। আজকে এখনো পর্যন্ত যা পড়িয়েছি সব পুরনো জিনিস পড়িয়েছি, মানে এইচএস লেভেলে যা পড়েছি। বোঝা গেল কি বলতে চাইছি? মানে যদি করা যায়, যে অঙ্কে করা যাবে সে অঙ্কে করব, যে অঙ্কে করা যাবে না সে অঙ্কে করব না। ভেরিয়েবল সেপারেট বোঝা গেল? ভেরিয়েবল সেপারেট করা গেল না, নিশ্চয়ই কোনো না কোনোভাবে হবে, আইদার এক্সাক্ট হবে, নয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে হবে, নয় ভেরিয়েবল সেপারেট করা যাবে, কিছু না কিছু হবে, যেটাতে হবে সেটাতে করব। বলছি স্যার লাস্টে দুইটা লাইন বুঝিনি, কোন দুটো লাইন? মানে বুঝতে পারছি যে mdx plus mdy equal to 0 লিখে ফেললে। হ্যাঁ, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এই ফর্মে লেখা যায়। হোয়াটএভার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন মে বি mdx প্লাস, এগুলোর জন্য দুটো ভিডিওই দেখে নিস, সব বুঝে, পুরোনো দুটো ভিডিও সব দেখে নিবি। হোয়াটএভার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন না, আমরা যে এখানে যেগুলো সলভ করছি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, ডিগ্রি কি, সব ওই দুটো ভিডিওতে আছে। তোরা আমি যে ইউটিউব লিঙ্ক পাঠিয়েছি সেই ইউটিউব লিঙ্ক তো এটা একটা ইউটিউব চ্যানেল, ওই ইউটিউব চ্যানেলে দেখবি, আমাকেই তোকে পাঠাতে হবে এমন কোনো কথা নেই, তুই দেখে নিতে পারবি। তুই ইচ্ছে করলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ফার্স্ট লেকচারটা আছে সেটা তুই দেখে নিতে পারবি, ঠিক আছে? আর যদি খুঁজে না পাস আমাকে পাঠাস, আমি লিঙ্ক আবার পাঠিয়ে দেবো। ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা এখন তো আবার সোমবারে পড়া, ফার্স্ট সেকেন্ড সেটা সব দেখে নিবি, এগুলো যা করলাম করবি, সব বলা আছে, এমন কিছু নেই যে বলা নেই। টোটালটা দেখবি, যেটা প্রথম ভিডিওটা দেখবি, প্রথম ভিডিও দেখার পর প্রথমের অঙ্কগুলো করবি যা বলেছি, দ্বিতীয় ভিডিও দেখবি, দ্বিতীয় অঙ্কগুলো করবি, তারপরে তুই এই কাজগুলো করবি। এই 3 দিনে 4 দিনে তোর এই কাজগুলো পরপর করা, যদি করে ফেলতে পারিস তাহলে তুই সব বুঝবি, সব বলা আছে, বোঝা আছে? তাহলে ব্যাপারটা এরকম, যে কোনো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এই ফর্মে লেখা যায়। এ হয় আর এম এন, এখানে এম এন গুলো ফাংশন অফ এক্স ওয়াই থাকে, আমি সব বলেছি এগুলো, যেগুলো এখন বলছি না তুই বলার পর, হয় আর এম ও ফাংশন অফ এক্স ওয়াই, এন ও ফাংশন অফ এক্স ওয়াই, এবং অঙ্ক করতে গিয়ে আমরা দেখেছি এম ফাংশন অফ এক্স ওয়াই হয়, এন ও ফাংশন অফ এক্স ওয়াই হয়, ঠিক আছে? এটা হয়। এইবার সেইটাকে এই ফর্মে লেখা সম্ভব কিনা, মানে শুধু ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স, শুধু ফাংশন অফ ওয়াই ইন্টু ডিওয়াই, বোঝা গেল? যদি লেখা সম্ভব হয় তাহলে আমরা বলবো ভেরিয়েবল সেপারেট করা যাবে এবং সেই নিয়মে সলভ করা যাবে, নইলে যাবে না। বুঝেছিস কি বলতে চাইছি ব্যাপারটাই? তাহলে এইভাবে দেখবি, এই অঙ্কগুলো করার চেষ্টা করবি, যেগুলো ভেরিয়েবল সেপারেট। আমি এগুলো সব করতে বলছি না, যতদূর পারিস করবি, এখানে অনেকগুলো অঙ্ক আছে এবং বিভিন্ন টাইপের আছে, এই টাইপের যতগুলো পারিস অঙ্কগুলো করবি, ঠিক আছে? যারা পুরোনো ভিডিও দেখিসনি, চ্যানেলে গিয়ে যদি পেয়ে যাস সেটা পুরোটা দেখিস, দেখে অঙ্কগুলো পরপর করার চেষ্টা করিস। যদি না পারিস আমাকে ফোন করতে পারিস কোন জায়গায় বুঝছিস না, ঠিক আছে? তো সেটা হতে পারে। আর যদি লিঙ্ক না খুঁজে পাস, কোন ভিডিওটা দেখবো, ওখানে দেখবো অনেক ভিডিও আছে তোদের ছাড়া, তোরা শুধু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো ভিডিও আছে, সেই দুটো দেখবি, বোঝা গেল ব্যাপারটা? এটা দেখে করার চেষ্টা কর, ঠিক আছে? তোদের এখন হচ্ছে তোদের পড়ার কাজ বেশি, তোদের পড়তে হবে আমার পড়ানোর থেকে। ব্যাপারটা এরকম। দেখ আমি অল্প অল্প বললে, আমি কত কথা বললাম, আমি এর থেকে অনেক অল্প কথা বলে এই দুটো চ্যাপ্টার শেষ করে দিতে পারতাম। কি আছে এই দুটো চ্যাপ্টারে, তোর হচ্ছে তোর প্রায় 40টা অঙ্ক করতে হবে, 40টার বেশি অঙ্ক করতে হবে, কিন্তু 40টা অঙ্ক করার জন্য আমার হচ্ছে, যদি মনে করতাম যে হচ্ছে 15, 20, 30 মিনিট বলবো, তাতেও হয়ে যেত। কিছু নেই চ্যাপ্টারগুলোর মধ্যে, কিন্তু অঙ্ক বেশি আছে, অঙ্কগুলো করতে হবে।
ঠিক আছে, প্রথম চ্যাপ্টার 2B-টা টোটালটাই কমপ্লিট করার চেষ্টা করবি, 2C-টা পারলে করবি। আর যারা নতুন আজকে ক্লাস করছিস তাদের উদ্দেশ্যে বলছি, পুরোনোগুলো ভিডিওগুলো ভালো করে দেখ। মানে আমি ওইখানে যেটা বলে এখানে যেটা বলছি সেটাই রেকর্ডিং, তুই আমার কাছে পড়াটা পড়লে ওর থেকে বেশি কিছু শুনতে পেতি না। তুই যদি এর আগের দিন ক্লাসটা করতি ওগুলোই শুনতে পেতি যেগুলো আমি বলেছি ওই ভিডিওগুলোর মধ্যে। তার জন্য তোর অসুবিধা নেই, তো তোর তো শুনে নিলে অসুবিধা নেই, তাহলে সময় করে শুনতে হবে। এখানে যেরকম টানা বসে রয়েছিস যখন থেকে শুরু হয়েছে, ওই একটানা বসে খাতা পেন নিয়ে কোথায় কি লিখতে বলছি, কি করতে বলছি সেটা করতে হবে। যখন লিখতে বলছি তুই লিখতে থাক না, ওখানে তো ভিডিওতে বলা আছে এটা লেখো ওটা লেখো, তুই লিখতে থাক না, অসুবিধা কোথায়? তাহলেই তো তোর পড়া হয়ে গেল। বোঝা গেল? এইগুলো কর। আচ্ছা বোঝা গেল? আমি আর হচ্ছে এর মধ্যে যাচ্ছি না, নতুন কিছু যাচ্ছি না, এই দুটো জিনিস কর তাহলেই তোদের যথেষ্ট।